কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে ফুলকপি দুটো গড়াগড়ি খাচ্ছিল। ভাবছিলাম কী করবো ফুলকপিটা দিয়ে। তা ভাবলাম কি একটা গতিই করে ফেলি ফুলকপিটা। এই ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে কড়াইতে ভাজতে বসিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি নুন। আজকে রান্নাটা করে পুরো সন্দেশ নেই। কপিগুলো বন্ধুরা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন একদম ব্রাউন কালার করে নিয়েছি কপিগুলো। এবার তুলে নিচ্ছি। কপিগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দেবো নুন। তার মধ্যে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে। ফুলকপি আলুর তরকারি করছি তো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। এই আলুটা ভাজতে ভাজতেই সবাইকে জানিয়ে দিচ্ছি আমার তরফ থেকে শুভ বিজয়া। সবাই বড়রা নেবে না প্রণাম, ছোটরা অজস্র ভালোবাসা। আর সমবয়সীদের সামনে গিয়ে তো কোলাকুলি করতে পারছি না, দূর থেকেই জানাচ্ছি। সবাই একটা বছরের আমরা আবার অপেক্ষা করি। একটা বছর মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা চটজলদি জিরে, তাড়াতাড়ি করে একটু জিরে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে না দেখিয়ে চুপি চুপি কপিগুলো কিন্তু দিলে দিয়েছিলাম আলুতে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য। আর সর্বশেষে একদম যেটা না দিলে তরকারি একদম অসম্পূর্ণ থাকে গো বন্ধুরা, এই দেখো গাওয়ার। চলো এই যে হয়ে গেছে আমার আজকে পড়ে থাকা ফুলকপি আলুর তরকারি। চলো আজকের মতো টাটা।